গুড মর্নিং পকো। মুখ ধুয়ে নিয়েছো একা একা? আজকে একা একা মুখ ধুয়ে নিয়েছে। ড্যাডা করেনি, তুমি করেছো একা একা? সকাল সকাল। আচ্ছা, মুখ চোখ হাত সব ধুয়ে নিয়েছো? গুড বয়। এই তো আমার গুড বয়। গুড বয় কোনটা? আচ্ছা, গুড বয় কোনটা পকো? ও, ওটা ওটা দিয়ে মুখ মোছে না। এই 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 এই, ওটা দিয়ে মুখ মোছে না, ওই টাওয়াল দিয়ে মুখ মুছছে। এই যে তোমার টাওয়াল, এই তোমার টাওয়াল, এটা টাওয়াল চেনে কিন্তু কোনটা কিসে। ওইটা দিয়ে মুখ তো নোংরা তো বাবা, তোমার টাওয়াল দিয়ে মোছো। তোমার টাওয়াল দিয়ে মুখ মোছো, এই যে তোমার টাওয়াল, নাও 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 নাও, তাতে মুখ মোছো, মুখ মোছো, হাত মোছো। সব নিজে নিজে করবে, সব নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, তাহলে নোংরা হয়ে যাবে বাবা, রেখে দাও। সব শিখে গেল রে, সব শিখে গেল। ওরে সর্বনাশ, আমার গুডু গুডু ভাই বড় হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে সকাল সকাল দাদা বেরিয়ে গেল শিলিগুড়িতে। কি পাপা ওদিকে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। দাদা বেরিয়ে গেল সকাল সকাল শিলিগুড়িতে, ওদিকে বাপিমাও বেরিয়ে গেছে সিকিমে। আমরা এই যে আসার পর থেকে এখনো অবধি বাড়ি যাইনি, ওই কারণেই যে বাপিমা যাবে ঘুরতে। তো সেই কারণটার জন্যই যে একবারে ঘুরে আসবে, তারপরেই আমাকে বলেছিল যাওয়ার জন্য। তো এখন আজকে যাচ্ছে, আসবে হয়তো 4-5 দিন পরে। তো তারপরে আমি পকোকে নিয়ে যাব। তো অনেক দিন ধরেই ওয়েট করছি সেই দিনটার জন্য। আর প্রিয়ান এখন বোঝে যে শিলিগুড়িতে একটা বাড়ি আছে, ওদলাবাড়িতে একটা বাড়ি আছে। এবার ওদলাবাড়িতে এতদিন হয়ে গেছে, ওর খেলাধুলো করে জিনিসগুলো সব পুরনো হয়ে গেছে, এখন বলছে আমি শিলিগুড়ি যাব। দাদা যখন বেরিয়েছে শিলিগুড়ির জন্য, তখনই বলছে যে মামাই শিলিগুড়ি গেছে, আমিও শিলিগুড়ি যাব। তো যাই হোক, আর কয়েকটা দিন তারপরে আমরা যাব শিলিগুড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশা কামড়িয়েছে? ও দাঁড়াও, আমি মশা মেরে দিচ্ছি। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। ওদিকে বাপিমাকেও ফোন করলাম, বাট রিং হয়ে যাচ্ছে, ফোন ধরছে না, হয়তো গাড়িতে আছে বা কিছু। ওদের 4-5 দিনের প্যাকেজ আছে। তো আরেক আরেক ফ্যামিলিও যাচ্ছে সঙ্গে, বাপির পরিচিত কেউ। তো কলকাতা থেকে আমার দেওরও এসছে, সবাই মিলে একসাথে আজকে ওদের ট্যুর শুরু হচ্ছে। এই পোকো পড়ে যাবে। তো আর কটা দিন আমরা ওদলাবাড়িতে, তারপরে যাব শিলিগুড়ি। ওখানেতে আবার কিছুদিন থেকে আবার চলে আসব, কারণ বলো ঠিক আছে দাঁড়াও, ওখানেও কিছুদিন থেকে আবার চলে আসব, কারণ কি গুড়িয়া দিদির ছেলের অন্নপ্রাশন আছে, কুটিপি আসবে, ওই হিসেবে আমাদেরকে আবার রিটার্নও আসতে হবে। ওই এখানে যেরকম থাকলাম 10 দিনের মতন, ওখানেও গিয়ে ওরকম 10 দিন মতন থেকে আবার চলে আসব। আবার প্রীতম যখন আসবে তখন আবার যাব। তো এই আপ ডাউনটা চলতেই থাকবে। এখন চল চল ঘরে চল। ব্রেকফাস্ট মা রেডি করছে এখানে। বাবা, পাউরুটিগুলোর সাইজ তো সেই পকেট পাউরুটি, ছোট্ট দিল্লিতে আবার কি মানে বড় বড় পাউরুটি ছাড়া পাওয়া যায় না, আর এখানে কি সুন্দর পকেট পাউরুটিও পাওয়া যায়। তুমি পাউরুটি খাবে? ওটা না, ওটা না, ওটা কাঁচা, ওটা কাঁচা, ওটা কাঁচা। তোমাকে আমি এখান থেকে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখান থেকে একটা পাউরুটি নাও, তাই না? পাউরুটিগুলো ছোট ছোট তো, এবার প্রিয়ানের, এই যে আমি দেখাই, এমনি তো বোঝা যায় না, আমার হাতের মানে একটা হাতে 2টো পাউরুটি এঁটে যাবে, এতটুকুটুকু। এবার প্রিয়ানের এত পছন্দ হয়েছে, ও আসছে নিচ্ছে যাচ্ছে, মানে নিমেষের মধ্যে 4টে পাউরুটি খাওয়া হয়ে গেল। এই পকে এমনি সময় বড় বড় পাউরুটিও খেতে চায় না, এই ছোট ছোট দেখে ও এখন নিচ্ছে, খাচ্ছে। আর বলছি যে আর খাস না, বলছে যে না, ব্যাস হয়ে গেছে, পেটু ভরে গেছে। দেখো গিয়ে কে এসেছে তোমাকে নিতে, ব্যাস হয়ে গেছে। আরেকটা নিয়ে আসতে পারবে না তো? দিদি এখানে দিয়ে গেল সব, এখানে পাউরুটি। বলে আমি আরেকটা নিয়ে আসি, এদিকে এসো। ওর খুব ভালো লেগেছে পাউরুটিগুলো। আয় আয় আয়, এখানটাতে আয়, ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ খাবি, আয়। ডিম সেদ্ধ খাবি? সকাল সকাল এই যে ডাব পাড়ানো হচ্ছে, এই ডাবের জল খাচ্ছি। আর এরপরে শ্বাস আছে নাকি দেখতে লাগবে। এই পকলে আয়, জল খাবি ডাবের? কি খাবে? এদিকে এসো পকো, এদিকে এসো। এই যে এখানে আছে, জুস খাও। নারিয়েল পানি খাবে? দেখো নারিয়েল পানি খাবো, নারকেলের এটা দেখেছে যে। এই যে ও বাবা,
এই যে প্রিয়ান কিছুতেই গ্লাসের থেকে খাবে না, ও নারিয়েল পানি খাবে আর স্ট্র দিয়েই খাবে। এবার স্ট্র তো এখন বাড়িতে নেই, তাই ওর বোতলের যে স্ট্রটা ছিল ওটা দিয়েই এখন খাওয়ানো হচ্ছে। ডাব ধর বাবা, এইটুকু তো। এবার খাও, ওটা তুমি একটু সেট করে দাও খালি মুখে। এই যে হাতে ফুল নিয়ে রেডি হয়ে, এটা এটা খায় না বাবা, এটা প্লাস্টিকের জিনিস, এটা রেখে দাও, এটা সাজের জিনিস। যাও দাদার সাথে যাও, বেরো করে এসো। আর দিদিয়া এখানে ওকে হিন্দি শেখানোর জন্য উঠে পড়ে, মানে দিদি হিন্দি তো শিখে এসেছে, যাতে ভুলে না যায় তার জন্য মাঝে মধ্যেই হিন্দিতে কথা বলে, তাই না পোকো? দিদিয়া হিন্দি में बात करती है, ठीक है। तुम्हारा नाम क्या है पुकू? नहीं बोलेगा, বলো বেঙ্গলি নাম। স্কুটিটা বের করবে তো দাদা, আগে 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 উঠে বসে আছে। ওই দেখ আবিরামানি এসছে, আবিরামানিকে বল আমি বেরো যাচ্ছি। ও ভাবছে কি আবিরার সাথে ওকে পাঠানো হচ্ছে, এই জন্য বলছে আবিরাকে নিয়ে যাও, আবিরা ঘুরে আসো। ও ভাবছে ওকে আমি নিয়ে যাচ্ছি। ওকে নিয়ে যাচ্ছিল বাবা একা, এখন আবিরাকে দেখে আবিরাকেও বললো যে তুইও বস, তাহলে পরে একসাথেই পকো পেছনে বসেই যেতে পারবে, নাহলে আবার সামনে ধুলো খেতে খেতে যেত। ব্যাস ধরে থাকিস পকোকে। খুশি এসেছে বাবা, মামি এসেছে। এই যে প্রিয়ান মামির কোলে করে এসেছে, সেটা আমি আর ভিডিও করতে পারলাম না। এখন এসে আমাকে ডাকছে, বলছে মামা মামি এসেছে, ওই নিয়ে এসেছে মামিকে। মামিকে এটা ভারী হয়ে গেছে। মামিকে মামির কোলে করে মামিকে নিয়ে এসেছে, এখন মামিকে আবার টেডি দিচ্ছে। কি করবে ও বুঝে পাচ্ছে না। কোথায় নিয়ে যাচ্ছ? নিচে রাখে না, নোংরা হয়ে যাবে তো পকো। বৌদি যখন আগের বার এসেছিল তখনও পোকো কতটুকু, তাই বলছে কত কথা শিখে গেছে। কত কথা শিখে গেছিস পোকলে, দেখ মামি অবাক হয়ে যাচ্ছে তোকে দেখে। হ্যাঁ বস ওখানটাতে গিয়ে, একা থাকে যে এখানে, এখন মামিকে দেখানোর জন্য যা খুশি তাই করে যাচ্ছে। একটা টেডি এখানে দিয়ে গেল, আর একটা টেডি নিয়ে সময়ে লম্ফঝম্প। এখন বসলাম খেতে, আর পপুকে এখন যে সুনকাই কলা পাঠিয়েছিল, একটা গোটা কলা খাইয়েছি, ও এখন আর ভাত খাবে না। আমি খেয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠবে তারপরে ওকে ভাত খাওয়াবো। আর আমি আজকে রাতেই একটু লাঞ্চটা করে নিচ্ছি, সকালে যেহেতু হালকা ব্রেকফাস্ট করেছিলাম। আজকে লাঞ্চের মেনু আছে মাছ ভাজা, ভেজ ডাল, আর আমার সবথেকে প্রিয় মাছের ডিম। মাছের ডিমটা টানা কয়েকদিন ধরে খাচ্ছি। আবার বাবাকে বলেছিলাম যে ভালো, মানে যেহেতু এটা আমি দিল্লিতে পাই না, যে এখন যে কটা দিন আছি ডেলি পারলে মাছের ডিম আনো, ডেলি মাছের ডিম খাবো। বাবার সাথে আমাকে জিজ্ঞেস করছিল ডেলি খেতে পারবি, আর না হ্যাঁ পারবো। আজকে ওই জন্য মাছের ডিম আজকে অল্প করেই এনেছি। পকো কি করছে? এই যে পকোর কাজ করছে। আরে বাবা, এই যে পকো কি করছে দেখাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। এখন উঠে দেখছি সেই বৃষ্টি। আসার পর থেকে একদিনও এরকম হয়নি যে বৃষ্টি হয়নি। মাম্মা কি হলো? বৃষ্টি, দেখো বৃষ্টির জল চলে এসছে। ও মা, তাই তো ভিজে যাচ্ছে বাবা। আমরা বেলু যেতে পারবো না তো এই বৃষ্টির মধ্যে বাবা, এখন বৃষ্টি পড়ছে না বাইরে, আমাদের ঘরেই থাকতে হবে। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, কি করে বেরো যাবে? আমরা যাব না বাবা বেরু, নাহলে ভিজেই যাব, বুঝেছো? ভিজেই যাব না। আর এই যে দিদিয়া এখন, ওকে যে বলেছিলাম তখন তো ভাত খাওয়াইনি, যে এখন ঘুম থেকে উঠলো এখন ভাত খাবে, তো মা মাছ দিয়ে ভাত মেখেছে, খাবে। বাইরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদার, তার সাথে গরমা গরম হরলিক্স আর ওই জিরা বিস্কিট, এই দিয়ে করছি এখন আমার টিফিন।
আচ্ছা, অনেকদিন পরে এই বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘরে এসে আমি দেখালাম, টিফিন করলাম, তারপরে একটা মুভি অনেকদিন ধরে হটস্টারে না আমাকে নোটিফিকেশন আসছে, কাবুলিওয়ালা, যেটা ছোটবেলায় আমরা গল্প পড়েছি সেটাই। আজকে এত বছর পরে দেখলাম মুভিটা, দেখে জাস্ট কি বলবো, অসাধারণ অসাধারণ। আহ, যেমন অসাধারণ অভিনয় তেমন অসাধারণ কাহিনী, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। জাস্ট মানে দেখার পরে খুব বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম আর কি। বাট খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। অনেকদিন বাদে একটা ভালো এরকম মুভি দেখলাম, বাংলা সিনেমা। তো আমি তো সাজেস্ট করবো, যদি কেউ না দেখে থাকো বা কেউ ভালো মুভি দেখতে পছন্দ করো, অবশ্যই এটা দেখো। জানা গল্প আমি জানি, তবুও আরেকবার আমি বলবো দেখতে। অসাধারণ অসাধারণ। এই যে দুষ্টু, দুষ্টু গিয়ে শুনকি কাছ থেকে একটা আম নিয়ে এসেছে, সেই আম কেটে দিলাম, এখন খেলো। কি হয়েছে? শুনকি দেয়নি? ও, শুনকি বিছানায় বসেছিল, শুনকাই দিয়েছে। আমি বলেছি শুনকি দিয়েছে, ওটা আমাকে কারেকশন করে দিল, না শুনকি দেয়নি, শুনকাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শুনকাই দিয়েছে। আম দিয়েছে, আমটা খেয়েছো? ইকির মিকির খেলছিলে? আচ্ছা, আমটা ভালো ছিল, আমটা ভালো ছিল। ওর কথা চলতেই থাকবে। যাই হোক, এখন যাই একটু ঘরে।